নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আগস্ট মাসের রাশিফল। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আগস্ট মাসে আপনার বিদ্যা, কর্ম, প্রেম, লাভ রিলেশন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, আপনার সন্তান, আপনার বিদ্যা, শিক্ষা, শত্রু, এমনকি আপনার পিতামাতার সঙ্গে আপনার রিলেশান, তাদের শরীর স্বাস্থ্য, সমস্ত কিছু আমি এই ভিডিওয় জানাবো। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি এই ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন আগত আগস্ট মাস আপনার জীবনে কেমন যাবে, আগস্ট মাসে কোন কোন দিক দিয়ে আপনার সমৃদ্ধি আসবে, আবার কোন দিক দিয়ে বা নেগেটিভ কিছু রেজাল্ট আসবে তাও আমি জানাবো। আর আমি অনুরোধ করব আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে যে নেগেটিভ ফল পাবেন, আপনি অল্প হলেও পাবেন, সেই নেগেটিভ ফলগুলো কী করে আপনি প্রতিকার করবেন তার কিছু অদ্ভুত উপায় আমি বলে দিয়েছি। তাই বলবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার আসুন দেখিনি, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আগত আগস্ট মাস কেমন যাবে। প্রথমে দেখে নেওয়া যাক আগস্ট মাসে আপনাদের গ্রহদের কন্ডিশন কেমন। আগস্ট মাসে আপনার রাশির চতুর্থে অবস্থান করছে শনি। শনি বক্রী অবস্থায় পুরো আগস্ট মাসে থাকবে এবং পঞ্চমে অবস্থান করছে রাহু। রাহুরও রাশি পরিবর্তন নেই, অর্থাৎ পুরো আগস্ট মাস ভোর রাহু পঞ্চমেই থাকবে। আর আপনার সপ্তমে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি, আর বৃহস্পতিরও রাশি পরিবর্তন নেই। বৃহস্পতি থাকবে আপনার সপ্তমে বৃষ রাশিতে, তবে বৃহস্পতির সঙ্গে থাকবে মঙ্গল। তবে মঙ্গল রাশি পরিবর্তন করবে 26শে আগস্ট। 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার রাশির মালিক, সে কিন্তু থাকবে আপনার রাশির সপ্তমে। এছাড়াও আপনার রাশির একাদশে অবস্থান করবে কেতু। কেতুরও কোনো রাশি পরিবর্তন নেই। রবি আপনার অবস্থান করবে নবমে এবং 16ই আগস্টের পর রবি চলে যাবে দশমে। আর বুধ অবস্থান করবে সিংহে, তারপর বুধ চলে যাবে কন্যায়। শুক্র প্রথমে কর্কটে, তারপর সিংহে, তারপর কন্যায় অবস্থান করবে। এবার আসুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি আগত আগস্ট মাসে। প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশির অধিপতি থেকে, অর্থাৎ রাশির অধিপতির বলাবল থেকে বোঝা যায় আপনার সেই মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই বলি আপনার রাশির মালিক হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল বসে আছে ঠিক আপনার রাশির থেকে সপ্তম স্থানে মঙ্গল বসে আছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। রাশিপতি মঙ্গল সপ্তমে অবস্থান এবং গুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান, এবং আপনার রাশিতেই দৃষ্টি নিক্ষেপ করা। কোনো শরীরের প্রবলেম আসবে না। আপনি লিখে রাখতে পারেন বৃশ্চিক রাশি 2024 আগস্ট মাসে আপনার শরীরে কোনো প্রবলেম আসবে না। 1 থেকে 26শে আগস্ট আপনার শরীরে কোনো সমস্যা আসতেই পারে না। তবে 26শে আগস্টে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার অষ্টমে চলে যাবে, অর্থাৎ মিথুনে চলে যাবে। তখন অবশ্যই কিছুটা শরীরের প্রবলেম আসতে পারে, কিছুটা আপনার মেদ জমতে পারে, কোলেস্টেরলের সমস্যা হতে পারে, বা ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে, পেটের সমস্যা, ঘাড়ের সমস্যা, চোখের সমস্যা, এইগুলো হতে পারে। কিন্তু 26 তারিখের আগে, অর্থাৎ 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল বৃহস্পতির সঙ্গে অবস্থান এবং আপনার রাশিকে দেখা সমসপ্তম দৃষ্টিতে, তাই বলবো আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। আপনার জীবনে বিরাট উন্নতির একটা জায়গা আপনি পাবেন, আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। সুতরাং শরীর স্বাস্থ্যর দিক দিয়ে কোনো সমস্যা নেই। এবার আসুন দেখে নিই আপনার লাভ রিলেশন, অর্থাৎ প্রেম জীবন বৃশ্চিক রাশিদের কেমন যাবে আগত আগস্ট মাসে। প্রেম জীবন দেখা হয় আপনার পঞ্চম স্থান, অর্থাৎ পঞ্চম হাউসে। আর পঞ্চম স্থানে আপনি যেহেতু বৃশ্চিক রাশি, আপনার পঞ্চম স্থানে বসে আছে রাহু, এবং পঞ্চমপতি বৃহস্পতি চলে গেছে সপ্তমে শত্রুক্ষেত্রে মঙ্গলের সঙ্গে।
পঞ্চম স্থানে রাহু অবস্থান করায়, পঞ্চমে রাহুর অবস্থান প্রেম ভালোবাসার দিক দিয়ে এক ঘর ভালো আপনি যদি বৃশ্চিক রাশি হন, কারণ রাহু পঞ্চমে অবস্থান, আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবেই। এছাড়া পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে কাম স্থানে অবস্থান করায় এবং সাথে আপনার রাশিপতি মঙ্গল একত্রিত অবস্থান করায় আপনার প্রেম জীবনের সবচেয়ে সৌভাগ্যের হবে, আপনার জীবনে ভালো প্রেমলাল হবে। প্রেমিক প্রেমিকা যারা প্রেম অলরেডি আছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই মিটবে এবং আপনারা বিশেষভাবে প্রেমের দিক থেকে এই আগস্ট মাসে কোথাও ভ্রমণে যেতে পারবেন। একে অপরের মধ্যে আরও বেশি যে কমিউনিকেশান গ্যাপ ছিল, যে দেখাশোনা রোজ হতো না, তাও মিটবে। বলা যেতে পারে আপনারা আরও কাছাকাছি আসতে পারবেন, আরও একে অপরকে বুঝতে পারবেন বৃশ্চিক রাশি। তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই বলবো আগস্ট মাসটা আপনার ক্ষেত্রে খুব একটা অসুবিধে করবে না। রাহু যেহেতু একটা ভয়ানক রাক্ষস, তাই বলবো প্রেম ভালোবাসার দিক দিয়ে নিজেদের কনফিডেন্ট যেমন বৃদ্ধি পাবে, তেমনই একে অপরের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন। এমন কোনো কিছু বলে দেবেন না, বা এমন কোনো কিছু জীবনের মধ্যে আনবেন না, বা এমন কোনো কিছু কাজ করবেন না যাতে হঠাৎ করে মাথা গরম হয়ে আপনাদের রিলেশানটা ভেঙে যায় বা আপনাদের রিলেশানটা জিজ্ঞাসার চিহ্নের মধ্যে থাকে। কারণ মনে রাখতে হবে, রাহু যেমন প্রেম দেয়, রাহুই আবার প্রেম ভেঙে দিতে পারে, তাই সেদিক দিয়ে সতর্ক থাকবে। এবার আসুন দেখে নিই আপনার বিদ্যা, অর্থাৎ বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যা ভাগ্য কেমন যাবে আগস্ট মাসে। আপনার বিদ্যাক্ষেত্রে বসে আছে রাহু, রাহু বিদ্যাক্ষেত্রে বসে আছে পঞ্চম স্থানে, আর পঞ্চমপতি বৃহস্পতি চলে গেছে সপ্তমে আছে মঙ্গলের সঙ্গে। আর রাহু এখানে এখন থাকবে, আগস্ট মাসেও থাকবে, এখন 1.5 বছর রাহু এখানে থাকবে। আর রাহু পঞ্চমে থেকে আপনার পড়াশোনাটাকে কিছুটা হলেও ভ্রষ্ট করছে, আপনাকে নানা ধরনের সমস্যায় ফেলছে, আপনি মনোযোগ বসাতে পারছেন না, আপনার মন সরে যাচ্ছে বিদ্যা থেকে। তার কারণ অশুভ রাহু পঞ্চমে প্রভাব দেয়, আপনার বিদ্যাক্ষেত্রে নানা ধরনের অবস্ট্রাকশন, নানা ধরনের অসুবিধা তৈরি হচ্ছে, আপনার মন বারবার ডাইভার্ট হয়ে অন্যত্র চলে যাচ্ছে। তবে আপনার পঞ্চমপতি বৃহস্পতি শুভভাবে অবস্থান করছে, পঞ্চমপতি আপনার রাশিকে দেখছে। দেবগুরু বৃহস্পতি চায় আপনি পড়াশোনা করুন, গুরু বৃহস্পতি চায় বিদ্যাক্ষেত্রে আপনার উন্নতি আসুক, আপনার রেজাল্ট আরও ভালো হোক, আপনার চাকরি পরীক্ষাগুলো ভালো হোক, কিন্তু রাহু আপনাকে ডিস্টার্ব করবে। তাই রাহুর অদ্ভুত উপায় আমি কিছু ভিডিও শেষে বলবো, আপনি ভিডিওটা দেখতে থাকুন, আপনি জানতে পারবেন। এই যে রাহু এখনও 1.5 বছর, অর্থাৎ এই বছর তো থাকবেই, 1.5 বছর রাহু যে এই যে আপনার রাশির পঞ্চমে অবস্থান করে ক্ষতি করছে, এর ফলে আপনার জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনি দেখতে পাবেন। তাই বলবো রাহুর অদ্ভুত উপায় আপনি অবশ্যই করবেন। ভিডিও শেষে আমি বলবো, আপনি ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, এরপরে আসছি আমি অবশ্যই আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন। বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে? বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান, সপ্তম হাউস থেকে, আর বর্তমানে আপনার সপ্তম হাউসে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির অধিপতি মঙ্গল। এবং বৃহস্পতি মঙ্গল সরাসরি তাদের সপ্তম দৃষ্টি, যে সবচেয়ে পবিত্র সপ্তম দৃষ্টি, সেই দৃষ্টি দিচ্ছে আপনার বৃশ্চিক রাশির ওপরেই। সপ্তমে গুরু বৃহস্পতি এবং রাশিপতি মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান এবং সপ্তমপতি শুক্র শুভভাবে অবস্থান করার ফলে এটা তো বলতেই হবে আপনার পারিবারিক জীবন পুরো আগস্ট মাস ভোর ভালো থাকবে। পঞ্চমপতি অর্থাৎ আপনার বৃহস্পতির সঙ্গে রাশিপতির মিলনে প্রেম ভালোবাসা, সাংসারিক জীবনের প্রতি আপনার কর্তব্যনিষ্ঠা সকলের নজর কাড়বে। আপনি বিশেষভাবে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ উপভোগ করবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। শুধু বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন নয়, আপনার যিনি স্বামী বা স্ত্রী আছেন তার দিক থেকেও আপনার বিশেষভাবে আনন্দদায়ক খবরাখবর পাবেন। আপনার স্ত্রী বা আপনার স্বামীর
কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে, আপনার স্ত্রী বা আপনার স্বামীর শারীরিক সুস্থতা চলে যেতে পারে, শরীর সুস্থ সবল হতে পারে। এছাড়াও আপনাদের দীর্ঘদিনের যে ক্ষোভ, সেই ক্ষোভ মিটতে পারে। তাই বলবো, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে বিরাট সমৃদ্ধি খেলা করবে। এই পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে এই আগস্ট মাসে। এরপরে আপনি দেখে নিন আপনার ভাগ্য, অর্থাৎ আগত আগস্ট মাসে ভাগ্য কেমন যাবে প্রত্যেক বৃশ্চিক রাশিদের। সাধারণত ভাগ্য দেখা হয় আপনার নবম স্থান থেকে, 9th হাউস থেকে। আর আপনার নবম স্থানে, আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানের অধিপতি চন্দ্র শুভ স্থানে অবস্থান এবং ভাগ্যস্থানে বসে আছে স্বয়ং রবি এবং শুক্র ভাগ্যস্থানে অবস্থান অবশ্যই আপনাকে যথেষ্ট উন্নতি দেবে। এবং শুক্র আর রবির রাশি পরিবর্তন, অর্থাৎ 16ই আগস্টের পর আপনার ভাগ্যের উত্থান আরও ঘটবে। নতুন কাজের সন্ধান পাবেন, যারা নতুন চাকরি খুঁজছেন নতুন চাকরি পাবেন, পেশাদারদেরও ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। মোট কথা, ভাগ্যক্ষেত্রে যে অস্থিরতা, সেই অস্থিরতা কেটে গিয়ে আপনার বিশেষ কিছু সুযোগ সন্ধান আপনি পেয়েই যাবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তাই বলতে হবে যে 16ই আগস্টের পর আপনার ভাগ্য আরও ফিরবে, কেননা এই সময় রবি আপনাকে যথেষ্ট কর্মস্থানে গিয়ে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে, সাথে বুধও সৌভাগ্য প্রদান করবে, মঙ্গলও করবে। তাই বলা যেতেই পারে 16ই আগস্টের পর আপনার সৌভাগ্য আরও বেশি পাবেন। তাই ভাগ্যস্থান বলা যেতে পারে আগত আগস্ট মাসে আপনাকে কোনো ধরনের সমস্যায় রাখবে না। ভাগ্য এছাড়া রবি যখন চলে আসবে মিড আগস্ট, অর্থাৎ 16ই আগস্টের পর, তখন তো আপনার সৌভাগ্য ভালো হবে, আপনার কর্ম ব্যবসা শ্রীবৃদ্ধি হবে। সবচেয়ে বড় কথা, রবি স্বরাশিতে অবস্থান আপনার ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি আসবেই আসবে। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে ভাগ্য শ্রীবৃদ্ধিও আপনি লক্ষ্য করবেন, আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। আসুন এবার আমি আলোচনা করি কর্ম বা কেরিয়ার। আপনার কর্মজীবন কেমন যাবে আগত আগস্ট মাসে। আপনার কর্মস্থান দেখে থাকি সাধারণত 10ম স্থান থেকে, আর আপনার দশমপতি হচ্ছে রবি। আর আপনার দশমপতি বছরের একটা নির্দিষ্ট সময়ে 10ম হাউসে এসেই অবস্থান করে, 16ই আগস্ট থেকে 15-16 সেপ্টেম্বর, অর্থাৎ 15ই আগস্টের পর দশমপতি 10মে অবস্থান, রবির সিংহতে অবস্থান। আপনার জীবনে যথেষ্ট উন্নতি, যথেষ্ট সৌভাগ্য আছে। এটা কর্মজীবনে আপনি নিজস্বতা তৈরি করতে পারবেন। যাদের চাকরি চলে গেছে এই সময় চাকরি পেয়ে যাবেন, যাদের চাকরি আছে চাকরিতে প্রমোশন হবে, আপনার কাজের প্রেসার বাড়বে, কাজের গতি বাড়বে এবং বলা যেতে পারে এই সময় আপনার সৌভাগ্য আসবে। সুতরাং রবি বছরের এই একটা টাইম আপনার যে দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি, আপনার এই যে 10মে অবস্থান, কর্মস্থানে প্রচুর কর্মের আগমন ঘটবে, ভাগ্য এবং কর্ম মিলেমিশে একাকার হয়ে যাবে এবং চাকরি লাভ হবে, বিদেশেও কর্মলাভের খবর পাবেন আপনি বৃশ্চিক রাশি। তাই 16ই আগস্ট থেকেই আপনার সৌভাগ্য এবং কর্মভাগ্য দুটোই খুলে যাবে, আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে বৃশ্চিক রাশি। এরপরে আমি আসি আপনার পুত্র বা সন্তান। আপনার সন্তানের দিক থেকে আগত আগস্ট মাস কিছুটা হলো অস্থিরতা থাকবে, কারণ পঞ্চমে রাহুর অবস্থান, সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না, সন্তানের বিদ্যায় অমনোযোগ আসতে পারে, সন্তান পড়াশোনায় অল্প করেই ছেড়ে দেবে, তার দীর্ঘক্ষণ যে পড়াশোনা করার যে মানসিকতা, ধৈর্যের অভাব লক্ষ্য করবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। তাই সন্তানকে অবশ্যই একাধিকভাবে পড়ালেখানো করতে হবে, অর্থাৎ তার প্রচণ্ড আপনাকেও লেগে থাকতে হবে। এছাড়াও বলবো, আপনার পঞ্চমপতি বৃহস্পতি শুভ অবস্থানের ফলে পঞ্চম স্থানে রাহুর বাঁধা থাকলেও যে পরীক্ষাগুলো হবে তাতে আপনি নিশ্চিত পাস করবেন। সুতরাং
সন্তান আপনার পড়াশোনাতে ভালো কাজ করবে, কিন্তু সন্তানের দিক দিয়ে আপনার একটা জায়গায় খারাপ হবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি হলেও সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না। সন্তানের শরীরে নানা রোগ ভোগ বাসা বাঁধবে। তাই সেদিক দিয়ে আপনি সচেতন থাকুন। সন্তান একাধিকভাবে অবশ্যই কিছুটা খারাপ কাজ করতে পারে। তাই বৃশ্চিক রাশি আগস্ট মাসে আপনার সন্তানকে চোখে চোখে রাখুন। আপনার সন্তান অবশ্যই স্কুল কাট বা কলেজ কাট বা বিশ্ববিদ্যালয়ে কাট মেরে অন্যত্র চলে যাচ্ছে, সেদিকে আপনি নজর দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, নচেত আপনার ক্ষেত্রে সন্তান ভাগ্য কিছুটা খারাপ। আর সন্তানের শরীরের বিষয়ে যত্ন দেবেন, নচেত সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ। এরপরে আমি আসছি আপনার পিতামাতার দিক দিয়ে। প্রথমে বলি পিতামাতা দেখা হয় রবি স্থান থেকে এবং দশম হাউস থেকে। আপনার দশম হাউসে বর্তমানে বসে আছে বুধ, যা অতি শুভভাবে, এবং 16ই আগস্টের পর আপনার দশমে অবস্থান করবে রবি, 16ই আগস্ট থেকে পুরো আগস্ট মাসের শেষ পর্যন্ত। তাই বলা যেতে পারে পিতার দিক দিয়ে আপনার কোনো সমস্যা নেই, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা নেই। আপনার জীবন সুখ, আনন্দ ও স্বাচ্ছন্দ্যেই থাকবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। এই বিদ্যাক্ষেত্রে পিতামাতার আশীর্বাদ ক্ষেত্রে বঞ্চিত হবেন না। তবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে, আপনাকে সেদিক দিয়ে সজাগ করেই দিলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। কেননা আপনার ক্ষেত্রে বিশেষভাবে মায়ের শরীর সম্পর্কে একটু দুশ্চিন্তা আসবেই, কারণ চন্দ্র কিছুটা অশুভ অবস্থানে থাকবে। তাই সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম আপনার যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে আসছি আপনার ব্যবসা জীবন, অর্থাৎ ব্যবসায়িক জীবন আপনার কেমন যাবে আগত আগস্ট মাসে। আপনার সপ্তমপতি শুক্র, আপনার সপ্তমের অধিপতি শুক্র শুভ স্থানে অবস্থান করার ফলে আপনার ব্যবসায় বিরাট সুখবর। এছাড়াও আপনার 22শে আগস্টের পর থেকে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন আবার শুভ ফল পাবে। আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন সূচনা, নতুন শুরু। সুতরাং বলা যেতেই পারে আগস্ট মাস আপনার ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধিকর মাস আসবেই আসবে, কারণ আপনার সপ্তমে গুরু, বৃহস্পতি, মঙ্গল বসে আছে। তবে এটা বলা যেতেই পারে আপনার ক্ষেত্রে বিশেষ করে 26শে আগস্টের পর মঙ্গল অষ্টমে চলে যাওয়া এবং 22শে আগস্টের পর শুক্র অন্যত্র শিফট হওয়া কিছুটা হলেও ব্যবসায় অস্থিরতা আসতে পারে, ব্যবসায় শত্রুতা তৈরি হতে পারে, ব্যবসায় নানা ধরনের সমস্যা আসতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করে রাখলাম বৃশ্চিক রাশি। এরপরে আমি আসছি আপনার শরীর স্বাস্থ্য। এই আপনার শত্রুরা কেমন আপনাকে বিপদে ফেলতে পারে আগত আগস্ট মাসে। শত্রুস্থান দেখা হয় ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান আপনার ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল চলে গেছে সপ্তমে। দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকলেও মঙ্গল শত্রুক্ষেত্রে আছে। তাই আগস্ট মাসে আপনার শত্রু বৃদ্ধি পাবে, শত্রুরা নানা দিক দিয়ে ক্ষতি করবে, শত্রুরা আপনার সমালোচনা করবে। শত্রুদের থেকে সেফ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন, কারণ আপনার মঙ্গল সপ্তমে অবস্থান মাঙ্গলিক দোষ যেমন তৈরি করেছে তেমন শত্রুতার জায়গাও তৈরি করেছে। তাই সেদিক দিয়ে আমি সাবধানে থাকতে বললাম। আর আপনার ওপর রাহুর দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি আছে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এবার আসুন বলি কিছু উপায়, অর্থাৎ আগত আগস্ট মাসে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো, আপনারা সেই উপায়গুলো অবশ্যই করুন। আগস্ট মাস আপনার কাছে ভালো যাবেই যাবে। আপনি রাহুর বীজ মন্ত্র প্রত্যহ জপ করুন। এছাড়াও আপনি জপ করুন শুক্রের বীজ মন্ত্র, বুধের বীজ মন্ত্র, এগুলো আপনি জপ করুন। এতে আপনার জীবনে একাধিক বাধা বিপত্তি কাটবে। এছাড়াও আপনি রোজ পশু পাখিকে খাওয়াবেন, কালো কুকুর, কালো কাক, কালো বিড়ালকে শনিবার দিন তো ভোজন করাবেন।
দেখবেন আগস্ট মাস আপনার যে বিপদগুলো আসবে তা নিশ্চিত কেটে যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।